পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। এটা হচ্ছে পর্ব 6, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 167 পৃষ্ঠার 8 এবং 9 নম্বর অঙ্কটি করব। প্রথমে আমি 9 নম্বর অঙ্কটি করব, এরপরে 8 নম্বর অঙ্কটি করব, ঠিক আছে। তো দেখো এখানে 9 নম্বর অঙ্কে বলা হয়েছে যে যদি x সমান এত, y সমান এত, z সমান এত হয় তবে দেখাও যে x প্লাস y প্লাস z সমান এত, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই বামপক্ষ এবং ডানপক্ষ যে সমান সেটা আমাদের দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই সমাধানে চলে মানে লিখব যে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিব, ঠিক আছে। কি কি দেওয়া আছে? x সমান কত দেওয়া আছে? x সমান দেওয়া আছে 5a প্লাস 7b প্লাস 7b প্লাস 9c, ঠিক আছে। এরপরে y কত দেওয়া আছে? y সমান দেওয়া আছে হচ্ছে b মাইনাস 3a আর হচ্ছে মাইনাস 4c। এরপরে z সমান কত দেওয়া আছে? z সমান দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a, ঠিক আছে, প্লাস a, এটা দেওয়া আছে, ঠিক আছে। আমাদের দেখাতে হবে বামপক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। এই জন্য আমরা লিখে নিব যে লেফট হ্যান্ড সাইডে কি কি আছে? x প্লাস y প্লাস z, ঠিক আছে। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো আমরা কি করব? x y z এর মান বসাবো। এখন x এর মান দেওয়া আছে কত? 5a প্লাস 7b প্লাস 9c, ঠিক আছে, 9c। এরপরে y এর মান কত? এরপরে y এর মান বসাও। y এর মান হচ্ছে এটা, এই যে b 3a হবে এখানে, b মাইনাস 3a মাইনাস 4c। এরপরে আমরা z এর মান বসাবো। তো আমরা প্লাস দিয়ে নেব মান বসানোর আগে। z এর মানটা হচ্ছে এটা c মাইনাস 2b প্লাস a, ঠিক আছে, প্লাস a। আচ্ছা, দ্বিতীয় লাইনে আমরা কি করব? a b c গুলো সাজিয়ে লিখবো, ঠিক আছে। প্রথমে আমরা a গুলো লিখবো। তো 5a লিখলাম। এরপরে দেখো a কোথায় আছে? এই যে মাইনাস 3a। এরপরে দেখো a কোথায় আছে? এই যে a প্লাস a হয়ে গেল। এরপর আমরা b লিখবো। তো 5 এর পর হচ্ছে 7b, তো আমি 7b লিখলাম। এরপরে দেখবো b কোথায় আছে? এই যে প্লাস b। তারপরে দেখবো এরপরে কোথায় b আছে? এরপরে হচ্ছে এই যে মাইনাস 2b b হয়ে গেল। এরপর আমরা c লিখবো। c, প্রথম c হচ্ছে 9c, আমি এখানে 9c লিখলাম। এরপরে c কই আছে? এই যে মাইনাস 4c। তারপরে দেখো c কই আছে? এই যে প্লাস c। তাহলে আমাদের a b c সবগুলো কিন্তু আমাদের লেখা হয়ে গেল। হ্যাঁ, আমি বাকিটা এখানে করি, এই লাইনটা। এরপরে আচ্ছা, তাহলে দেখো এই যে 5a মাইনাস 3a, অর্থাৎ 5টা a থেকে 3টা a তুমি বিয়োগ করে দাও। 5টা থেকে 3টা, তাহলে তোমার হাতে থাকবে 2টা a, লিখলাম 2a। আর এরপরে আছে প্লাস a লিখলাম। এরপরে এর কাজ শেষ। এরপর দেখো 7b থেকে এখানে আছে প্লাস 7b, এরপরে আছে প্লাস b, অর্থাৎ 7টা b আর একটা b যোগ করলে হচ্ছে 8টা b, ঠিক আছে। আর এরপরে আছে মাইনাস 2b, তো মাইনাস 2bটা লেখো। তারপরে হচ্ছে প্লাস 9c মাইনাস 4c, অর্থাৎ 9টা c থেকে 4টা c যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 9টা থেকে 4টা বিয়োগ করলে 5টা c থাকবে আমাদের হাতে। তো আমি লিখলাম 5টা c, ঠিক আছে। এরপর আছে প্লাস c, তো আমি লিখলাম প্লাস c। এরপরে বাকিটা আমরা হিসাব করব। 2টা a আর একটা a, মানে 2a আর 3a হচ্ছে, সরি 2a আর a, অর্থাৎ 2টা a আর একটা a হচ্ছে 3টা a। এরপরে দেখো প্লাস 8b মাইনাস 2b, অর্থাৎ 8টা b থেকে যদি 2টা b বাদ দিয়ে দিই তাহলে আমাদের হাতে থাকবে 6টা b। এরপরে প্লাস 5c প্লাস c, 5টা c আর একটা c হচ্ছে 6টা c, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা এখানে a b c আলাদা আলাদা চলক, কিন্তু যে সংখ্যা আছে 3 6 6, এটা আমরা কমন আনতে পারি। এখান থেকে যদি আমরা 3 কমন আনি, 3কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 1-এর সাথে a গুণ করলে a। এরপর হচ্ছে প্লাস দিয়ে নিলাম। 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আর এখানে আছে b। এরপর হচ্ছে প্লাস 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আর এখানে আছে c। তাহলে আমরা কি পেলাম? 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। দেখো তো ডান পক্ষের সাথে মিলছে নাকি? আমাদের ডান পক্ষ ছিল
3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। তাহলে কিন্তু আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। তো এখানে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা লিখব দেখানো হলো অথবা শোড, বাংলা লিখতে পারো দেখানো হলো, যেহেতু দেখাতে বলছে আমরা লিখব দেখানো হলো, ঠিক আছে, দেখানো হলো। ঠিক আছে স্যার। পরে আমরা 9 নম্বর অঙ্কটা করলাম, এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। এরপর 8 নম্বর অঙ্কটা আমরা করব। 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে, ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও, তার জন্য যে সকল উপকরণ লাগবে তার একটি তালিকা তৈরি করো। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায় তবে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ আমাদের বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো আমরা সমাধান করব এভাবে, যেহেতু আমাদের বলছে যে তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো যে কোনো একটি স্যুপ বানাও, তাহলে আমরা স্যুপের নাম দিলাম যে চিকেন স্যুপ, ঠিক আছে। এরপরে বলছে তার জন্য যে সকল উপকরণ লাগবে তার একটি তালিকা তৈরি করো। তো আমরা স্যুপের তালিকাটা আগে তৈরি করে ফেলি, ঠিক আছে। তো আমরা লিখেছি একজনের জন্য প্রয়োজনীয় উপকরণ, অর্থাৎ যে স্যুপটা আমরা চিকেন স্যুপটা আমরা তৈরি করব সেই স্যুপটা একজন, অর্থাৎ আমার জন্য, যেহেতু তোমার কথা বলেছে আমার জন্য, অর্থাৎ একজনের জন্য প্রয়োজনীয়, অর্থাৎ যে জিনিসপত্র লাগবে একজনের জন্য সেগুলো সিরিয়াল দিয়ে এখানে লিখব। 1 নম্বর ধরো মুরগির মাংস লাগবে 300 গ্রাম, কিন্তু এই 300 গ্রামকে আমরা চলক এ আকারে ধরে নিব, যেহেতু আমার সর্বশেষে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। এই জন্য কী করব, প্রত্যেকটা উপকরণ এ বি সি এভাবে আমরা চলক ধরে নিব। তাহলে মুরগির মাংস এ সমান 300 গ্রাম, রেডিমিক্স মশলা বি সমান 60 গ্রাম ধরেছি, তেল সি সমান 30 গ্রাম, কাঁচামরিচ ডি সমান 4টি, পেঁয়াজ ই সমান 3টি, এরপর রসুন এফ সমান 1টি, আদা জি সমান 10 গ্রাম। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, আমরা যে উপকরণগুলো একজনের জন্য উপকরণগুলো তালিকা তৈরি করলাম সেটা একজনের জন্য যদি আমি হিসাব করি তাহলে আমার কত হবে। যেটা লিখছি অতএব একজনের জন্য মোট উপকরণ, যেহেতু মোট তাহলে সবগুলো আমি যোগ করে দিব, এক করে এ থেকে জি পর্যন্ত সব আমাদের যোগ করে দিতে হবে, কারণ একজনের জন্য এই তালিকা ছিল এবং সেই তালিকার মোট উপকরণ যদি হিসাব করি সব আমাদের যোগ করে দিতে হবে এ থেকে জি পর্যন্ত। এরপরে যদি বলছে যে যদি অধিক লোক সংখ্যা হয়, অধিক লোক যদি এই স্যুপটা খেতে চায় তাহলে তবে স্যুপ তৈরি জিনিসপত্র লোকের সংখ্যাকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা লোক সংখ্যা ধরি লোক সংখ্যা n, তাহলে n সংখ্যক লোকের জন্য কতটুক উপকরণ লাগবে। তা লিখেছি অতএব n জনের জন্য মোট উপকরণ লাগবে একজনের জন্য যা আছে তার সাথে nটা আমরা গুণ করে দিব, ঠিক আছে। এটার সাথে n গুণ করে দিব, তাহলে কিন্তু আমাদের n জনের জন্য মোট কতটুকু উপকরণ লাগবে সেটা আমরা পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি যেটা আমাদের প্রকাশ করতে বলা হয়েছে। এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল।